সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু কারাগারে যাওয়ার আগে শাকিব খান চিনতাম না। একটা মানুষ তার অভিনয় দিয়ে একটা ডিস্ট্রেস মানুষদেরকে আকর্ষণ করে রেখেছে অন্তত কিছু সময়ের জন্য। একটা ফ্লেভার অফ লাইফ তারা পায়, কারণ বন্দিত্ব একটা ভয়ঙ্কর জিনিস। ওই জিনিসের মধ্যে কিন্তু শাকিব খান তাদেরকে ওই একটা সময় একটা জগৎ দেখায় এবং এই সময় এসে তার অভিনয়ের দক্ষতা দেখিয়ে দর্শকের মন জয় করা, এই ব্যাপারটাও আছে। এই ব্যাপারটা আপনার এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ কিন্তু খুব কমই বিশেষ করে আমি আমাদের মতো মানুষের কথা বলতে চাচ্ছি, আমার ফ্রেন্ড সার্কেলকে দিয়ে আমি বলবো বা কলিগরা, তারা কিন্তু খুব কমই হলে যেতেন। হলমুখী মানুষের সংখ্যা কিন্তু কমে গিয়েছিল। আমি মনে করি যে শাকিব খানের হাত ধরে এটা আবার একটা নতুন ডাইমেনশনের দিকে যাচ্ছে। এটা একটা খুবই ভালো বিষয় বলে আমি মনে করি। আমার মনে হয় যে শাকিব খান, আমি মনে করি যে বাংলাদেশের, আমি মনে করি আর কি, যদিও আমি সিনেমা বোদ্ধা নই, আমার মনে হয় যে হিরো ম্যাটেরিয়াল বলে যেটা আছে সেটা শুধুমাত্র শাকিব খানের মধ্যেই আছে। যে ওনাকে দেখাটাই একটা এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, যে ওনার অভিনয়, ওনার মুভমেন্ট, ওনার গেট আপ, মিউজিকে সাথে, সেটাই একটা এন্টারটেইনমেন্ট। আমি জানি না এই মুভিটা কেমন বা এই মুভিটা কি মেসেজ দিচ্ছে বা এটা আর কারো অভিনয় কিরকম। তো আমার মনে হয় যে ওনাকে দেখাতে একটা এন্টারটেইনমেন্ট এবং ওনাকে দেখার জন্যই হয়তো যাবো, কিন্তু এখন পর্যন্ত আমি সময় পাইনি। দেশে এবং দেশের বাইরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে শাকিব খান, সেই জায়গাটা আসলে কতটা প্রাউডের যে এতদিন একটা মানুষ এই ইন্ডাস্ট্রিটা শক্তভাবে আসলে লিড দিচ্ছে। এটা আপনার কাছে সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু কারাগারে যাওয়ার আগে শাকিব খান চিনতাম না। আসলে এটা আমি কখনোই মুভি পার্সন না। আমাকে বাসায় আমার বাবাকে ছোটবেলায় কখনো মুভি দেখতে দিতেন না। পরবর্তীতে আমি পড়াশোনার জন্য কখনো মুভি দেখি নাই, মুভিতে কোনো ইন্টারেস্ট আমার ছিল না কখনো। তো কারাগারে গিয়ে দেখেছি যে একটা ডিস্ট্রেস গোষ্ঠী ওনার জন্য শাকিব খানের জন্য এমন ভাবে ও তার অভিনয় দেখার জন্য, তাকে দেখার জন্য অস্থির হয়ে থাকে। তখন আমার কাছে মাইন্ডে স্ট্রাইক করেছে যে একটা মানুষ তার অভিনয় দিয়ে একটা ডিস্ট্রেস মানুষদেরকে আকর্ষণ করে রেখেছে অন্তত কিছু সময়ের জন্য। একটা ফ্লেভার অফ লাইফ তারা পায়, কারণ বন্দিত্ব একটা ভয়ঙ্কর জিনিস। ওই জিনিসের মধ্যে কিন্তু শাকিব খান তাদেরকে ওই একটা সময় একটা জগৎ দেখায়। এটা কিন্তু কম বড় সাফল্য না, হ্যাঁ, একটা বিশাল সাফল্য। এবং সেই মানুষটা আমি বলবো যে দেশের বাইরে একটা রিপ্রেজেন্ট যে করার ব্যাপারটা, এটা আসলে একটা বড় ব্যাপার। যে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি যে পরিচয়টা, এটা শাকিব খানের হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে বলে আমি মনে করি। যে এটা একটা অনেক বড় ব্যাপার।